সব দেখে নিল লোকে। নাকের ফুটোটা দেখা তো, তোর কত বড় নাকের ফুটোটা। গুড মর্নিং। গলার অবস্থা খুবই খারাপ। আজকে হচ্ছে 22 তারিখ, ফ্রাইডে। অফিস এসে গেছি, আর এখনও আগের ভিডিওগুলো এডিট হয়নি, এডিট করে অবশ্যই ছাড়বো। আর এই ভিডিওটা আরেকটু লেটে আসবে, যেহেতু আগের ভিডিওগুলো দেওয়া বাকি আছে এখনও। তো গলাটা অনেক দিন থেকেই খারাপ, আজকেও খারাপ আছে। সবই করছি, গার্গেল বা গরম জল খাওয়া সবই করছি, তাও ঠিক হচ্ছে না। তো চলো আজকে হ্যাঁ, যেটা মেন কথা, আজকে হচ্ছে ডান্স গ্রুপ, দীপঙ্করদার গ্রুপ, ভাবনা ডান্স একাডেমি, তার অ্যানুয়াল প্রোগ্রাম। আমি তো করতে পারছি না এই বছর, যেহেতু চলে এসছে। আমি করতে পারছি না, যেহেতু আমার শরীর খারাপ থাকে, সে মানে ছিল এক বছর। জামা কাপড় সোয়েটার না পরে নাচানাচি করলে গলা ব্যথা হবেই। আরে সেটার জন্য বলছি না, আজকে আমিও কান খুলে হস্তশিল্প মেলা ঘুরে এসেছি, আমারও গলার অবস্থা শেষ। হসপিটালে কাজ করে লোকেরা যদি না বোঝে, তাহলে আম পাবলিক কী বুঝবে? আসবেই। মেডিকেল কলেজে কোভিড ঢুকে গেছে, বেকার বকছে। আমি এখানে ব্লগ করছি, ও কোভিড হ্যানা ত্যানা বকছে। যাই হোক, যেটা বলছিলাম যে আমার যেহেতু নাচের আজকে অ্যানুয়াল প্রোগ্রাম, তো আমি করতে পারছি না। এটা আমার জন্য খুব একটা ভালো জিনিস না, খারাপ লাগছে যে হ্যাঁ অ্যানুয়াল প্রোগ্রাম আমি করতে পারছি না, বাট অবশ্যই দেখতে যাব, অবশ্যই দেখতে যাব। কারণ দাদাও বলছে যে আসবি কিন্তু অবশ্যই। হ্যাঁ অবশ্যই আমি যাবো, আমি করতে পারছি না তো ঠিক আছে, কিন্তু দেখতে তো যাবোই। তো ওটাই আছে, মর্নিংয়ে অফিস করে দেন বাড়ি যাবো, বাড়িতে খাওয়া দাওয়া করে দেন বেরোবো। এটা হচ্ছে পাইকপাড়া মোহিত মিত্র মঞ্চ, তো সেখানেই যাব। চলো আপাতত কাজ করি, দেন পরে দেখা হচ্ছে। আমরা এখন আমাদের হসপিটালের বাগানে এসেছি, আর এখানে প্রচুর গাছ। এই যে আমি নিজেই পা দিয়ে এসেছি, তুলসী গাছ। এখানে একটা লজ্জাবতী গাছ আছে। হাত দাও পম্পাদি, হাত দাও। দাঁড়ো দাঁড়ো, এখান দিয়ে দাও, এখান দিয়ে। ওলে বাবালে লজ্জা পেয়ে। সে আগে ছোটোবেলায় এরকম বলতাম যে লজ্জা পেয়ে গেছে বলে, সব এই জন্যই এটাকে লজ্জাবতী বলে, যেহেতু পাতাটা এরকম মুড়ে যায়। মানে প্রচুর গাছ, এখানে তুলসী গাছ, এখানে জবা গাছ, এখানে পদ্ম ফুলের গাছ, গোলাপ ফুলের গাছ, পদ্ম ফুল বলছি, প্রচুর গাছ আছে এখানে। তুলসী তো ভরে আছে, ওইদিকে আরও অনেক গাছ, ওখানে স্থলপদ্ম গাছ আছে। এইটা হচ্ছে স্থলপদ্ম, আগে আমাদের বাড়িতে ছিল, আগে তখন অনেক আগে, যখন আমি ছোটো ছিলাম তখন ছিল। আর সব কাঠপিঁমড়ে হয়, কাঠপিঁমড়ে পুরো গাছটা খেয়ে ফেললো, দিয়ে আমাদের কেটে ফেলতে হলো। এখানে তুলসী পাতা চুরি করেছে। ইস, তুমি চোর পম্পাদি। তাই চোরের কী আছে? কেমন করে বলো, হাই কী আছে? না এই বাবা, লোকে আমাকে চোর ভাববে। কিছু নেই, যা। সো বেরিয়ে গেছি, এখন যাচ্ছি বেলগাছিয়া। মেট্রো ধরে মানে এখান থেকে দক্ষিণেশ্বর, দেন মেট্রো করে বেলগাছিয়া, দেন ওখান থেকে একটা রিক্সা করেই পাইকপাড়া মোহিত মিত্র মঞ্চ। চলো যাওয়া যাক। পড়ন্ত বিকেলে সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, পাখির আওয়াজ। সেটা হচ্ছে গাছপালা আছে বলে পাখির আওয়াজটা শোনা যাচ্ছে। পৌঁছতে হবে তাড়াতাড়ি। পৌঁছে গেছি, হ্যাঁ নেমেছি অনেকক্ষণ, 5-10 মিনিট হয়ে গেছে। চা বিস্কুট খেলাম আর এই যে খুব সুন্দর। আমি এর আগের বছরও এখানে প্রোগ্রাম করেছি, সো খুবই সুন্দর। চলো ভেতরে যাই তাড়াতাড়ি। চলে এসেছি মেকআপ রুমে। আমাদের কারা আছে, সবাই আছে এখানে, সাজগোজ চলছে। দীপাদি হ্যালো,
এখানে সবাই ব্যস্ত, আমি সবাইকে ডিস্টার্ব করবো না, সবাই ব্যস্ত। আমি অ্যাকচুয়ালি আমি করতে পারছি না, ভালো করে নেক্সট ইয়ার আমি করবো আবার। বল বল, পেয়েছিস, হার পেয়েছিস? অডিয়েন্সে বসে আছে এখন, সবার সাথে মোটামুটি মিট করা হয়ে গেছে। ভিডিও করতে পারিনি কারণ সবাই ব্যস্ত এই টাইমে, কারণ একটা প্রিপারেশন দরকার হয় নাচতে আগে, যেরকম মেকআপ, ড্রেস সব কিছু। তো সবাই আছে, অনেকটা পেছনে বুঝতে পেরেছি, এটা হচ্ছে ব্যাপার যে অনেকটা লেটে এসে আমি ব্যাকস্টেজে ছিলাম, সেজন্য একটুখানি দূরে হয়ে গেছে। ঠিক আছে, ফিকার নট, করে নেবো ভিডিও, দেখতেও পাও ভালো, এমন নয়। চলো এখন ওয়েট করছি কখন স্টার্ট হবে। এবং প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুভ সূচনা ঘটাই আনুষ্ঠানিকভাবে আজকের এই অনুষ্ঠানে। আর আমরা সেইভাবেই বলতে থাকবো আমাদের মতো করে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় শ্রী অমিত দাশগুপ্ত মহাশয়, তাকেও আমরা মঞ্চে ডাকছি। এই মাত্র তিনি উপস্থিত হয়েছেন, আমরা শ্রদ্ধাবনত-ভাবে তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের অন্ধকারকে দূর করতে পারে, আর সেই প্রজ্বালিত হচ্ছেন অগ্নি আমাদের পরম পূজনীয় গুরু শ্রীমতী কৌশালীও। প্রজ্বালন করছেন অগ্নি, প্রজ্বালন করছেন প্রদীপ। মাঝে মাঝে তব ব্যথা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব ব্যথা পাই চিরদিন কেন পাই। সমারোহে এসো রে পরমতর সুন্দর এসো রে। শ্রীমতী কৌশালী মুখোপাধ্যায়, তাকে আমরা আমাদের সামর্থ্য মতো
আমাদের সম্মান পৌঁছে ওই যে সরস্বতীর বরপুত্র তিনি, এবং আজ এই পর্যায়ে দাঁড়িয়ে আমরা তাকে বরণ করে নিচ্ছি। শ্রী অমিত দাশগুপ্ত। मधुर से मन लुभावे गजबे गहन कुसुम कुंज माजे मृदुल मधुर वंशी बाजे विसरि रास लोक लाजे सजनिया शिवत्वं शक्तित्वं शरीरगणे कर्पूरगौराङ्गशरीरदाये धर्मीयराय च खड्गाधराय नमः शिवाय च नमः शिवाय शिवत्वं शक्तित्वं নিজে চেয়েছেন এই জায়গাটা, এই প্রাপ্তিগুলোই থেকে যাক, এই মুহূর্তগুলোই থেকে যাক। मलयते शीतलं सैश्यामना मातरं वन्दे मातरम् 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্কার মাইন্স করে। তোমাকে ভালো লেগেছে তাই তোমার নানান জুড়ে আঁকলাম এখনো যে বড় সান তোমাকে মনে ধরেছে তাই পুরনো খাতায় লিখে রাখলাম শাড়ি আর বন্ধু কই গেলা বন্ধু রঙ্গিলা 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 রে এই জাস্ট বেরোলাম, এখন বাজে কটা আমি বলছি 9:26 বাজে। এই জাস্ট বেরোলাম, প্রচুর সুন্দর প্রোগ্রাম হয়েছে, মানে আমি জাস্ট লিটারালি
কেন করলাম না আমি, মানে কেন করতে পারলাম না। আমার এই এত 1 বছর ধরে, লাস্ট 1 ইয়ার ধরে কেন আমার শরীর খারাপ হচ্ছে, এরকম একটা সিচুয়েশান আমার। সবার সাথে আলাপ হলো, আলাপ হলো বলছি, সবার সাথে দেখা হলো অনেক দিন পরে, এটা খুব আমার কাছে একটা ভালো লাগার জায়গা। দাদাও বলছে, সবাই বাদবাকি ভাবনার যারা মেম্বার্স আছে সবার এক কথা, তুই কেন করলি না, তুই কেন করলি না, তো সবাইকে একই কোয়েশ্চেন। আমি ফিট নই, ফিট হয়ে যাব কিছুদিনের মধ্যে, দেন আবার আমি জয়েন করব, আবার করব। তো চলো আজকে এই জাস্ট রিক্সায় উঠেছি, এরপর মেট্রো স্টেশন, দেন ওখান থেকে মেট্রো ধরে বাড়ি যাবো। দূরে টিকিট কেটে মেট্রো স্টেশনে এলাম, একটা 9:34 আছে, ওটা আই থিঙ্ক বেরিয়ে গেছে কিনা বুঝতে পারছি না, এখনই প্রপার 9:34 বাজে, বুঝতে পারছি না বেরিয়ে গেছে কিনা। তো দেখি 1000 পাড়াতে, আর এখন বাজে হচ্ছে 10:23, পাড়ায় ঢুকে গেছি। বাড়ি এসে গেছি। ও তাই গেল। আমি ভিডিও করতে করতে যাচ্ছি, একটা পেছন দিয়ে লোক এসে বলছে, বল বাড়ি চলে এসেছি। তারপর দেখে বলছে, ও আমি ভাবলাম অন্য কেউ। ভাই যাই হোক, তো চলো বাড়ি এসে গেছি। গলার অবস্থা এখনও খারাপ, এখনও ঠিক হয়নি প্রপার। তো আজকে ব্লগটা আপাতত এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।